বিয়ের দিনেই নিজের ৩ জায়ের কাছ থেকে দুর্গাদেবীর সমস্ত সত্যি জানতে পারল অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। অহনার ঘরে তার শাশুড়ি চলে যায় এবং তাদের মাঝখানেই শুয়ে পড়ে। এতে করেই অহনা সেখান থেকে নিচে নেমে আসে। আর ঠিক তখনই অহনা তার ৩ ভাবিকে একত্রে দেখতে পায় এবং তারা সকলে মিলে জিজ্ঞেস করে, তোমার ঘরে মা কী করছে? ঠিক তখনই অহনা বলে যে আসলে মায়ের শরীরটা খুবই খারাপ, তার জন্যই মা ওখানে চলে গেছে, আর অন্য কোথাও জায়গা নেই তো, তাই সেখানেই শুয়ে পড়েছে। ঠিক তখনই অহনার বড় ভাবি বলে, তোমাকে কে বলেছে যে মায়ের শরীর খারাপ? আর যদি সত্যি মায়ের শরীর খারাপ হয়েই থাকে তাহলে সে তার বড় ছেলেকে ডাকতে পারত। সেটা না করে সে কেন তোমাদের কাছে চলে গেল? আমার তো মনে হচ্ছে মা জেনে বুঝে ইচ্ছে করেই এই সমস্ত কিছু করেছে, যেন তোমরা আলাদা থাকতে পারো, তোমরা যেন কাছাকাছি আসতে না পারো। তখনই অহনার মেজভাবি বলে, আজকের দিনে তোমাদের স্পেশাল এই রাতটা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মামিমা। অহনা বলে, এতে কিছুই হবে না ভাবি। ঠিক তখনই অহনার ছোট ভাবি অর্থাৎ মিতা বলে যে, তুমি মাকে এখনো চিনতেই পারোনি অহনা, তাই তুমি এরকম একটা কথা বলছো। এভাবেই যখন কথা বলে থাকে ঠিক তখনই অহনা বলে, যা হয়েছে সেটা তোমরা বাদ দাও, একটু পরে সকাল হয়ে যাবে আর এখানে অনেক কাজ রয়েছে, সে সমস্ত কাজ আমাদের করতে হবে। ঠিক তখনই অহনা ছোট ভাবি অহনার হাতে একটা আংটি দেখতে পায় আর বলেছে, এটাই কি আমাদের দেবরজি দিয়েছে, তাই না? এতে করেই অহনা একটা লজ্জা পায় আর তখন বলেছে, হ্যাঁ এটাই দিয়েছে। ঠিক তখনই অহনার বড় ভাবি জিজ্ঞেস করে, কিন্তু মাটা তোমাদের ঘরে রয়েছে, এটা তাহলে অর্জুন কখন দিল? ঠিক তখনই অহনা বলে, আসলে এটা দিয়েছিল মা আমাদের রুমে আসার আগেই। এতে করে সকলেই খুশি হয়ে যায় যে অর্জুন অহনাকে কিছু একটা গিফট করেছে। অহনা তখন বলে যে, এটা আমাকে খুলে রাখতে হবে, কারণ যদি আবারও মা এটা দেখতে পায় তাহলে অনেক ঝামেলা হবে, তার জন্য আমি চাই না কোনো ঝামেলা হোক, তার জন্য এটা খুলে রাখবো। তখনই অহনার বড় ভাবি বলে যে, তোমার হাজব্যান্ড এই প্রথম তোমাকে একটা উপহার দিয়েছে আর আজকেই তুমি বলছো এটা খুলে ফেলবে? কম করে হলো তো এটা অষ্টমঙ্গলা অব্দি তোমার হাতেই রাখবে। আর এটা বলে দেয় যে যদি মা এটা দেখে ফেলে তাহলে কিছু একটা বলে দেবে, তাহলেই তো হয়ে গেল। ঠিক তখনই অহনা বলে, কিন্তু ভাবি আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। তখনই মেজে ভাবি বলেছে, আরে এত সহজ সরল হলে হবে না, এই বাড়িতে মামিমা কিন্তু খুবই কঠিন, তুমি এখনো ওনাকে চিনতেই পারোনি, এই জন্য তো মাঝে মাঝে একটু মিথ্যে কথা বলতেই হয়। সকলে মিলেই তখন জিজ্ঞেস করে, আজকের ঘটনার জন্য তুমি নিশ্চয়ই মন খারাপ করেছো? তখনই অহনা সবাইকে বলে, কি বলছো তোমরা, আমার কেন মন খারাপ থাকবে? হয়তোবা আজকের রাতটা আমরা একসাথে থাকতে পাইনি, কিন্তু তাতে কি হয়েছে, পুরো জীবনটাই তো রয়ে গেছে একসাথে কাটানোর জন্য। আর এই সমস্ত কিছুই হলো ভাগ্যের খেলা, এই ভাগ্যে যা আছে তাই হবে। ঠিক তখনই বড় ভাবি বলে যে, আমরা ৩ জন যে তোমার ঘরে আড়ি পেতেছিলাম এটা কি মা দেখে ফেলেছে? ঠিক তখনই অহনা মুচকি হাসে আর বলেছে, মা দেখেনি, তবে আমি তোমাদের ৩ জনকেই দেখে ফেলেছি। এতে করে তারা ৩ জনেই হেসে ফেলে আর তখনই বলে, তবে তোমরা চিন্তা করো না, মা এই বিষয়ে কিচ্ছু জানে না আর জানবেও না। তখনই অহনার বড় ভাবে বলেছে, আমার মনে হচ্ছে মায়ের মাথায় কোনো না কোনো একটা বুদ্ধি ঠিক চলছে, যদি সত্যিই শরীর খারাপ হয়ে থাকে তাহলে আরও বাকিদেরকে ডাকতে পারতো, কিন্তু তোমাদের কাছে কেন যাবে সেটাই আমি বুঝতে পারছি না। তখনই অহনার মেজে ভাবি বলে, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অহনার ছোট ভাবি অর্থাৎ মিতা বলে যে, এখন এই সমস্ত কথা বলো না দিদি, কারণ মা নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করে রেখেছে ওদের দুজনকে আলাদা রাখার জন্য। অহনা তখন ভাবতে থাকে যে, এরা এই সমস্ত কি কথা বলছে, সত্যিই কি উনি এরকম? অহনার বড় যা তখন বলে যে, ছোট তুমি একদম চিন্তা করবে না, মা যদি এরকম কিছু করে থাকে তাহলে এটা কোনোদিনও হবে না। এই সমস্ত কথা শুনে খুবই অবাক হয়। ঠিক তখনই অহনার ছোট ভাবি অর্থাৎ মিতা তার মনে পড়ে যায় যে তার বেলায় এই একই কাজ করেছিল দুর্গাদেবী, সেও সেই বিয়ের দিন আলাদা থেকে ছিল আর সেই একই কাজ এখনো অহনার সাথেই করা হচ্ছে। সকলেই তখন বলে যে, মা এটা একদম ঠিক করেনি। তখনই মিতা বলে, অহনা তুমি চিন্তা করো না, আমাদের দেব যে তোমাকে সত্যিই খুব ভালোবাসে আর তোমার হয়ে দেখবে লড়াইও করছে, শুধু দেখতে থাকো যে ও কি কি করে তোমার জন্য। এই সমস্ত কথা শুনে তখনই ৩ বৌদি সেখান থেকে চলে যায় আর তখনই অহনা ভাবতে থাকে যে এবার কোনো না কোনো উপায় তাকে ঠিক বের করতে হবে, এই মানুষটাকে তাকে ভালো করতে হবে, এই মানুষের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করতে হবে, তাহলেই একমাত্র এই বাড়ির বউরা শান্তিতে থাকতে পারবে, বাঁচতে পারবে ভালোভাবে, নিজেদের মতো স্বাধীনতা প্রকাশ করতে পারবে। তার আগে অর্জুনের সাথে খুব ভালোভাবে এই বিষয়ে কথা বলতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি এই দুর্গাদেবীকে সমস্ত কিছু থেকে বের করে আনতে পারবে অহনা? বাড়ির বউদেরকে কি সম্মান ফিরিয়ে দিতে পারবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।